অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ওমানে কোন কাজের কত টাকা স্যালারি হতে পারে। তো আজকে আমি চারটা বিষয় নিয়ে, চারটা সেক্টর নিয়ে কথা বলবো। এক হইছে বারবার শপ, মানে চুল কাটার দোকানে কত টাকা স্যালারি হইতে পারে। দ্বিতীয়ত হইছে ফুলের দোকান, মানে ফ্লাওয়ার শপ, ফ্লাওয়ার শপে কয় টাকা স্যালারি হইতে পারে এবং এই কাজের ডিমান্ড কেমন। আর তৃতীয় হইছে সুপার মার্কেট বা শপিং সেন্টার, মার্কেট সেক্টরে কত টাকা স্যালারি হইতে পারে একজন বাংলাদেশ হিসেবে। আর চতুর্থ হইছে কনস্ট্রাকশনের কাজ, মানে বিল্ডিং এর কাজ, রাজমিস্ত্রি কেমন টাইলস লাগায় বা বিল্ডিং করে এদের কাজ। তো ফাইনালি আমি যেটা বলবো ফুলের কাজ। ফুলের কাজে বাংলাদেশি একদম 5% বলতে পারি, বা এর একটু কম হইতে পারে বা বেশি হইতে পারে, বাট 5% বাংলাদেশে ফুলের কাজ করে বা ফুলের দোকানে কাজ করে। এদের স্যালারি প্রথম অবস্থায় বাংলাদেশি হিসেবে এরা কিন্তু খুব কাজ কমই পায়, বাট তারপর এইসব স্যালারি যারা কাজ মানে শিখে 2-1 মাস কাজ শিখে তখন নতুন অ্যাপ্লাই করবে, তখন তাদের স্যালারি 160 থেকে 180 টাকা হইতে পারে, অ্যারাউন্ড এরকম হইতে পারে, বা বেশি হইতে পারে বা একটু কম হইতে পারে, বাট অ্যারাউন্ড এরকম হইতে পারে যারা ফুলের কাজ করে। যেহেতু এই সেক্টরে বাংলাদেশে একেবারেই কম, যাতে এই সেক্টরটা বাংলাদেশের অতটা মানে না, ইউজুয়ালি না যে অনেক রেগুলার বাংলাদেশিরা কাজ পায়, মানে এরকম না। দ্বিতীয়ত হইছে হলো বারবার শপ, মানে চুল কাটার দোকান। এখানে কিন্তু আসলে স্যালারি অন্তর্ভুক্ত না, যেহেতু বারবার শপে 2 রকমের হয়। একটা হচ্ছে সিট ভাড়া, মানে সে মান্থলি কতজনের চুল কাটবে, কত টাকা ইনকাম করবে, তার সিট ভাড়াতে চলে, মানে তার কোনো স্যালারি হয় না। সে তার ডিমান্ড করে হলো তার কাজের, সে কত টাকা ইনকাম করে তার থেকে সে ইনকামের সোর্স পায়, বা এখানে মান্থলি কোনো স্যালারি কোনো অপশন নাই। বাট অনেকে থাকে যে মান্থলি হিসাবেও কাজ করে, বাট ম্যাক্সিমাম 90% কিন্তু মান্থলি হিসেবে কাজ করে বারবার শপে, মানে চুলের কাটার দোকানে। তার স্যালারি কোনো আপ ডাউন হইতে পারে, যেমন সে যতটুকু কাজ করে ততটুকু স্যালারি পাবে। 200 টাকা হইতে পারে, 200 টাকা হইতে পারে, বা 120 টাকা হইতে পারে, মানে সে কাজ করলে টাকা, না করলে টাকা নেই। বারবার শপে হলো এরকম হয় আর কি, সিট ভাড়া হিসেবে হয়। আর তৃতীয় হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, মানে বিল্ডিং এর কাজ। এখানে বলতে পারি যে 60% বা 50% লোক এই বিল্ডিং এর কাজে আসে, বাংলাদেশিরা। সেই কাজ আসলে 2 ধরনের হয়ে থাকে, কেউ আছে মান্থলি ভাবে স্যালারি নেয়, আবার কেউ আছে পার ডে হিসেবে স্যালারি নেয়। কারণ পার ডে স্যালারি করলে পরে তারা মানে হেল্পার বা যারা আর কি কাজ জানে না, তাদের স্যালারি 5 থেকে 7 টাকা হয় ডেইলি আর কি, তাদের হাজিরা। আর যারা মানে বস বা যারা আর কি কাজ জানে, উস্তাদ, তাদের স্যালারি 10 থেকে 12 টাকা হয়, মানে ডেইলি। এর ভিতরে আবার কথা আছে যাদের খানা, তাদের রুম, এটা কিন্তু সব নিজের হয়ে থাকে। আপনি প্রতি মাসে যত টাকা ইনকাম করবেন বা যতদিন ডিউটি করবেন ততদিন টাকা হবে। তো অ্যারাউন্ডে বলতে পারি 200 টাকা 250 টাকা, বাট কাজ কিন্তু খুবই কষ্টের। এই কাজ কিন্তু যারা ইয়াং জেনারেশন তাদের জন্য না, এরা আছে মানে মধ্য বয়সী যারা কাজ করতে পারে কঠোর পরিশ্রম, তাদের জন্য ঠিক আছে কনস্ট্রাকশনের কাজ। তো এখানে কিন্তু বাংলাদেশের প্রচুর পরিমাণে বাংলাদেশের কাজ করে কিন্তু। আর হচ্ছে হলো সুপার মার্কেট বা শপিং সেন্টারের কাজ। এখানেও বাংলাদেশের প্রায় 30 থেকে 40% বাংলাদেশিরা কিন্তু সুপার মার্কেটে কাজ করে। এদের স্যালারি 100 টাকা হয়ে থাকে নতুন অবস্থায়, 100 টাকা বা 80 টাকা বা 110 টাকা এর ভিতরে হয়ে থাকে। কিন্তু এখানে থাকা, খানা, রুম সব কিন্তু কোম্পানি দিয়ে থাকে। আর এখানে কিন্তু আবার এক্সট্রা ইনকাম করার কোনো সুযোগ নাই, হয়তো বা হইতে পারে। বাট যারা নতুন আসবে বাংলাদেশ থেকে, তারা কিন্তু শপিং মার্কেট বা সুপার মার্কেটে কাজে আসবে, তাদের স্যালারি এরকম হইতে পারে। তো এর ভিতর থেকে আমার সাজেশন থাকবে, যারা মানে বাংলাদেশিরা ওমানে আসবেন, যারা ইয়াং একদম, তারা চয়েস করবেন ভালো কোনো পর্যায়ের কাজ, যারা ফিউচার ভালো হতে পারে। এর ভিতরে আমি বলতে পারি যারা কম্পিউটার চালাতে পারেন, বা কোনো অফিস বা কোনো সুপার মার্কেটের ম্যানেজার বা ফুডম্যান হতে পারে, তাদের জন্য পারফেক্ট ভালো একটা স্যালারি পেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ফুলের দোকান, ফ্লাওয়ার শপ। এটা একটা কি শান্তি একটা কাজ, ভালো একটা কাজ, এখানে কষ্টে কোনো কাজ নেই। এই কাজটা শিখলে ফিউচার অনেক ভালো কিছু করা যায়। কারণ ফুলের কাজে কিন্তু একদম 5% বাংলাদেশিরা কাজ পায়, মানে কাজ বলতে গেলে পাই না। তো এই 4টা সেক্টরে আমি আজকে বললাম যে 4টা সেক্টর কাজ করে স্যালারি। ফুলের কাজে স্যালারি আমি বলতে পারিনি, বলছি একবার যে 160 থেকে 180 টাকা প্রথম অবস্থায়, প্রথম 2 বছর অবস্থায়। যখন সে পুরাতন হয়ে যাবে তখন কিন্তু তার স্যালারি 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500 টাকা প্লাস হইতে পারে এই ফুলের দোকানে জবে। তো যারা বাংলাদেশিরা আসবেন তারা এই 4 সেক্টরে আমি যেটা বললাম এরকমই স্যালারি হয়ে থাকবে। এর বেশি কম হওয়ার সম্ভাবনা খুবই কম, 99% এরকমই হবে। আর যদি কারো অন্য কিছু বা অন্য দোকানের কোনো স্যালারি জানার থাকে, বা অন্য কোনো সেক্টরের স্যালারি কেমন হইতে পারে, বা কাজের সম্পর্কে জানতে হয়, আমাকে মেসেজ করবেন, আমি বলার চেষ্টা করবো যে অন্য সেক্টরে বা অন্য জবে কতটা স্যালারি হইতে পারে। তো আজকে আমি 4টা বিষয়ের কথা বললাম, এই 4টা বিষয়ের স্যালারি 99% সেম হইতে পারে।